नमस्कार ভিউয়ার্স, মা কঙ্কালী রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই। বড়দেরকে আমার প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম। এখন পৌষ মাস পড়ে গেছে। এই গোটা পৌষ মাসটাই কিন্তু পিঠে পুলি খাওয়ার দিন। তাই নতুন চাল এবং ডালের সংমিশ্রণে তোমাদেরকে আজকে বড়া পিঠে তৈরি করে দেখাবে মা আজকে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। মা এখন চাল এবং এটা হচ্ছে বিউলির ডাল জলে ভিজিয়ে এখন রেখে দেবে 5 থেকে 6 ঘন্টার মতন। এই বড়া পিঠেটা নতুন খেজুর গুড় দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমাদের চালটা ভিজে গেছে, দেখো বন্ধুরা, ডালটাও ভেঙে যাচ্ছে, ডালটাও ভিজে গেছে। এখন চালটাকে মিক্সির মধ্যে দিয়ে বেটে নেব। 250 চালের সঙ্গে 50 গ্রাম মতন ডাল দিয়েছি আমরা। আমাদের চালটা বেটে নেওয়া হয়ে গেছে। বিউলির ডালটা বাটার সময় দিয়ে দিচ্ছি গোটা 5টা কাঁচা লঙ্কা, 6 থেকে 7 টুকরোর মতন আদা এবং 1 চামচ মতন মৌরি। এগুলোকে এখন সব শুদ্ধ ভালো করে বেটে নেব। একটা বড় বাটির মধ্যে আমাদের চাল গুঁড়োটা হয়ে গেছে, মা এখন ঢেলে নিচ্ছে। দিয়ে দিচ্ছে জল। এই বড়া পিঠেটা তৈরি করতে লাগবে হচ্ছে তালের পাতা, তাই বাবা বসে তালের পাতাটাকে কেটে নিচ্ছে। তোমাদের আঞ্চলিক ভাষায় এই বড়া পিঠেটাকে আরও কী নামে পরিচিত কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এই তাল পাতাটা দিয়েই বড়াটা তৈরি করবে মা আজকে। তোমরা ভিডিওটি দেখতে থাকো। বাবা এখন তাই 2 টুকরো করে নিচ্ছে। মা বাবাকে বলে দিচ্ছে যে 2টো টুকরো করতে। দেখো বন্ধুরা, 2টো টুকরো করে নিয়েছে। চাল গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন, ডালের মধ্যেও জলটা দিয়ে দিচ্ছে। ডালটাকে ঘেটে এখন সব শুদ্ধ চাল গুঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে। চাল বাটা এবং ডাল বাটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে মিশ্রণটাকে, খুব বেশি গাঢ় করলেও হবে না বা খুব বেশি পাতলা করলেও হবে না। এই দেখো বন্ধুরা, আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। একটা বেগুনের ডাটির দিক থেকে বেগুনটা কেটে নিয়েছে, এতে করে তাওয়ার মধ্যে তেলটা বোলাতে খুব সুবিধা হয়। আমাদের গ্রামে ঠিক এভাবেই পিঠেটা তৈরি করে। তেলটা গরম হয়ে গেছে, এখন মা ব্যাটারটা দিয়ে দিচ্ছে। পাতাটা দিয়ে ঠিক পাতলা করে নিচ্ছে, যেভাবে বড়া তৈরি করে। কি দারুণ লাগছে দেখো বন্ধুরা। তাল পাতা দিয়ে বড়াটা বড় করতে খুব সুবিধা হয়। ঢাকা দিয়ে এখন রেখে দেবে 1 মিনিট মতন। এটা ভাপে সেদ্ধ হবে। 1 মিনিট পর মা ঢাকনাটা খুলে দিয়েছে। বড়া পিঠে থেকে যে ভাপটা উঠছে, এই ভাপটাই বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে বড়াটাকে তুলে নেবে সাইডে সাইডে। খুব সহজেই উঠে আসে। তোমরা একবার বাড়িতে এইভাবেই বড়া পিঠেটা তৈরি করে দেখবে এবং খেয়ে জানাবে কেমন হয়েছে। আমাদের আজকে একটা বড়া পিঠে হয়ে গেছে। ঠিক একইভাবে মা দ্বিতীয়বার তেল বুলিয়ে চালের ব্যাটারটা দিয়ে দিচ্ছে। এইভাবেই মা সমস্ত বড়াগুলো তৈরি করে নেবে। মা কঙ্কালী রান্নাঘর ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপির ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমরা ডেইলি রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে হাজির হচ্ছি। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা এইভাবেই পাশে থেকো। আমাদের আরেকটা পিঠে এইভাবেই তৈরি হয়ে গেছে। বাকি পিঠেগুলো মা ঠিক একইভাবে তৈরি করে নেবে। সেই বিকেল থেকে মা বড়া পিঠে তৈরি করতে বসেছে, এখন সন্ধে হয়ে গেছে। আমাদের একে একে এই পিঠেগুলো তৈরি করে নিচ্ছে মা। আমাদের আজকের রেসিপি বড়া পিঠে কমপ্লিট। সঙ্গে আছে খেজুরের গুড়।
গরম গরম এই পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এই পিঠেটা আবার বাসি হয়ে গেলেও কিন্তু আরও অসাধারণ লাগে খেতে। তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও, সাথে সাথে পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। আমরা ডেলি রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে হাজির হচ্ছি। আজকের মতন ধন্যবাদ বন্ধুরা।